শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান, সেখানে সকলকে স্বাগত। এটি লাইভ ইনফোন অনুষ্ঠান। ফ্রন্টস কলে ডায়াল নাম্বার যাচ্ছে ল্যান্ডলাইন, সেই ল্যান্ডলাইন নাম্বারে ফোন করবেন এবং আপনার জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করে বলবেন। আজকের যে একটা আলোচনার বিষয়বস্তু, আলোচনা সাবজেক্ট ওয়াইজ ক্লাসের মতো ছাড়া আমি অনুষ্ঠান করি না। যারা দীর্ঘদিন দেখেছেন তারা দেখে দেখে অভ্যস্ত। আজকের অনুষ্ঠানটা একটা প্রয়োজনীয় সাংসারিক সমস্যা বলুন, জানার আকাঙ্ক্ষা বলুন, সব নিয়েই অনুষ্ঠানটা। সেটা হচ্ছে আপনার জীবন সঙ্গিনী বা আপনার স্ত্রী কর্মে প্রতিষ্ঠা পাবে কিনা। অর্থাৎ প্রত্যেকটি মানুষের জীবনে কর্ম দরকার এবং কর্ম ছাড়া কিন্তু কিছু নেই জগতে। সেই ক্ষেত্রে সাংসারিক জীব এবং সন্ন্যাস দুজনেরই কর্মের প্রয়োজন। তা যেহেতু বর্তমান আর্থিক পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই জন্য শিক্ষা মাত্রা বেড়েছে, সেহেতু কারো জীবন সঙ্গিনী, কারো স্ত্রী যদি কর্ম করে, সেটা কিন্তু ব্যবসাও করতে পারে, সেটা চাকরিও করতে পারে, সেক্ষেত্রে পরিবারের স্বাচ্ছন্দ্যতা বাড়ে। বহু মানুষ আছে সরকারি চাকরি করেন, তার স্ত্রী হয়তো দেখা যাবে স্কুল টিচার। বহু মানুষ আছেন যিনি চাকরি করেন এবং সেক্ষেত্রে তার স্ত্রী বা জীবনসঙ্গিনী যিনি, তিনি ব্যবসা করেন অথবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এখন আপনি জীবনসঙ্গিনী এখনো ঠিক হয়নি বা আপনার জীবনে আসবে অথবা এসেছে, কিছুদিন হয়েছে, বিয়ে হয়েছে, কিন্তু আপনার স্ত্রী কর্মে প্রতিষ্ঠা পাবে কিনা বা তার কর্ম হবে কিনা, সে কি শুধু হাউসওয়াইফ থাকবে, এই আলোচনাটায় প্রথম জ্যোতিষ বিশ্লেষণে যে জায়গাটায় চোখ রাখতে হয় সেটা হচ্ছে আপনার সপ্তম ঘর হচ্ছে জীবন সঙ্গিনী এবং স্ত্রী। তাহলে আপনার ফোর্থ হাউস হচ্ছে বন্ধু। স্বামী আর স্ত্রীর মধ্যে প্রকৃত বন্ধুত্ব থাকে, যদি আদর্শ স্বামী স্ত্রী হয় তাহলে প্রকৃত বন্ধুত্ব থাকে। সেখানে চতুর্থ ভাবটা দেখতে হয়। কেন? তার বিশ্লেষণটা হচ্ছে সপ্তম ঘরের দশম ঘর হচ্ছে চতুর্থ। আপনার চতুর্থে বলবান গ্রহ থাকলে সপ্তমপতি যদি দশমপতি বা নবমপতি যুক্ত হয়, সেক্ষেত্রে আপনার স্ত্রী কর্মরতা হবে, অথবা স্ত্রীর নামে যদি আপনি ব্যবসা করেন সেক্ষেত্রেও তার উন্নতি হবে। এছাড়া স্ত্রী স্কুল টিচার হতে পারে, বেসরকারি বড় প্রতিষ্ঠানে চাকরি করতে পারে, সরকারি চাকরিও করতে পারে। সেই ক্ষেত্রে আপনার সপ্তমপতির দশম ভাবে চোখ রাখতে হবে। তার মানে আপনার চতুর্থে চোখ রাখতে হবে। চতুর্থপতি সপ্তমপতি নবমপতির কানেকশন থাকতে হবে। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন বলুন। মেয়ের ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 14 24/2/99। টাইম সকাল, সকাল না রাত? আচ্ছা, কোথায় জন্মেছিলেন? হ্যাঁ, ও বিকেপাল। বেশ, বলুন কি জানতে চাইছেন? বৃষ রাশি আপনার মেয়ের, কি জানতে চাইছেন বলুন। আমার মেয়ে রেলে করেছিল, এখনো অ্যাডমিট ঢুকলো না, ঢুকবে তো? অবশ্যই ঢুকবে। এবং আপনার মেয়ের যে রাশিচক্রে জন্মকালীন গ্রহের অবস্থান, সেখানে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল আছে। সেপ্টেম্বর 2025 থেকে 26 সালের এপ্রিল, এই স্প্যানটার মধ্যে হওয়ার যোগটা বেশি। ঠিক আছে? খুব দূরে পড়বে না, কিন্তু পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, অ্যাকুরেসিও থাকবে। এই মুহূর্তে
ওর শনির অবস্থান শুভ, বৃহস্পতির অবস্থানও শুভ, ঠিক আছে। রাহুর অবস্থানটা একটু নড়বড়ে আছে, তাহলেও তাতে আপনার মেয়ের কর্মে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, 26 সালের কর্মের যোগ মারাত্মক আছে। হ্যাঁ, ওই যে বললাম 25 সালে সেপ্টেম্বর থেকে 26 সালে জুলাই, এই স্প্যানটার মধ্যেই ওর সরকারি চাকরির সম্ভাবনা বা কর্মের সম্ভাবনাটা প্রবল। হ্যাঁ, বড় ধরনের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আপনি কোথায় থাকেন? বারাসাত। ও আচ্ছা, ঠিক আছে। আপনি পরীক্ষাটা দিক, আপনার প্রয়োজন হলে একবার দেখিয়ে নেবেন আমাকে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, বুধবার সোদপুর স্টেশনের পাশে, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার নিজগৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার, মাসের প্রথম শনিবার আরামবাগ, দ্বিতীয় শনিবার বর্ধমান, 12ই জুলাই তিনকোনিয়া বাস স্ট্যান্ড, ব্যানার্জি লজে দুপুর 12টা থেকে 5টা, সোমবার কালীঘাট 3টে থেকে সন্ধ্যা 7টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। স্বল্প পরিসরের অনুষ্ঠান, যারা ফোন করবেন, করা বাকি আছে তারা করতে থাকবেন, এবং জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরেজিতে বলবেন দুটো। আপনার জীবন সঙ্গিনী, আপনার স্ত্রী কর্মে প্রতিষ্ঠা পাবে কিনা, হাউসওয়াইফ হিসাবে থাকা আর কর্ম করা, দুটোর মধ্যে কিন্তু ভাগ্যের যে গতিবিধি সেটা আপনারই রাশিচক্র থেকে বোঝা যাবে, এবং সেই বোঝা যাওয়াটা কোথা থেকে হবে সেটারই ক্লাস। সপ্তমের চতুর্থপতি কোথায় আছে, তার মানে আপনার চতুর্থপতি কোথায় আছে। সপ্তমের চতুর্থ মানে দশমপতি, 7th হাউসের দশমপতি হচ্ছে আপনার চতুর্থপতি। কোথায়? চতুর্থ ভাবে কোন গ্রহ? হ্যালো, বলুন, ডেট অফ বার্থ, টাইম বলুন। 30 জুলাই, টাইম সন্ধ্যা। আচ্ছা, কোথায়, কি জানতে চাইছেন বলুন। বর্ধমানে 12 তারিখ আমার ডেট আছে, 12 তারিখ শনিবার। আচ্ছা, না, দুটো আপনি প্রশ্ন করতে পারবেন। এটা কে হয় আপনার? আচ্ছা, ছেলের কি জানতে চাইছেন? ও কোন ক্লাসে পড়ে? আচ্ছা, বিটেক কমপ্লিট হবে, ফার্স্ট ইয়ার পরীক্ষা হয়ে গেছে, পরপর চলবে, এবং ক্যাম্পাসিং থেকে চাকরিরও ভালো যোগ আছে, এবং পরবর্তীকালে এমবিও করতে পারে। শত্রুতা বা হিংসা বা জেলাস, সেখান থেকে ক্ষতি হতে পারে, তার কারণও জন্মকালীন মঙ্গলটা নিচস্থ, ওটার প্রতিকার করতে হবে, ঠিক আছে। আর বুধের অবস্থানটা শুভ নয়, তাহলে মঙ্গল আর বুধ, এই দুটো গ্রহকে প্রতিকার করতে হবে। ভবিষ্যতে উচ্চশিক্ষারও যোগ আছে, কর্মে প্রতিষ্ঠা পাওয়ারও যোগ আছে। হ্যাঁ, এবং বিটেক ভালোভাবে ওর সম্পূর্ণ হবে। বন্ধু সংসর্গ থেকে সাবধান, ঠিক আছে। না, সেই শত্রুতাটাকে স্তম্ভিত করতে গেলে, ওটাকে, ওই শত্রুতাটাকে ঠিক করতে গেলে প্রতিকার করতে হবে, কারণ মঙ্গলটাও ডেভিলেটেড জন্মকালীন, ঠিক আছে। তাহলেই দেখবেন আর শত্রুতা হবে না। হ্যাঁ, অবশ্যই। নমস্কার নেবেন। সেকেন্ড, অবশ্যই দ্বিতীয় শনিবার বর্ধমান, 12ই জুলাই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, প্রশ্নটা দুটো রাখবেন, কারণ আমার অনুষ্ঠান মানেই ফোনের ঝড় আসতে থাকে। দেখুন, আপনারা নিজেরাই দেখুন, পর পর ফোন আসবে, সবাইকে আমাকে পরিষেবা দিতে হয় 25 মিনিটের অনুষ্ঠানে।
ন্যাচারালি আমাকে কথাও বলতে হয়, তাহলে সেই জন্য ফোনটা সেরে নেবেন আগে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আপনার জীবন সঙ্গিনী বা স্ত্রী কর্মরতা হবে কিনা এবং কর্মে প্রতিষ্ঠা পাবে কিনা আপনি নিজেই আপনার রাশিচক্র বিচার করে দেখতে পারবেন। আমি এমনভাবে ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠান করি যে আপনি নিজে দেখতে পারবেন আপনার হরোস্কোপের চতুর্থ ভাব থেকে আপনার স্ত্রী বা সহধর্মিনীর কর্ম প্রতিষ্ঠা ডিপেন্ড করবে। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ, 23/11। আচ্ছা, টাইম কোথায়, কি জানতে চাইছেন? ও এখন কি করছে? না, এখন একটু ওর মস্তিষ্কটা পড়াশোনার জায়গায় নেই, কিন্তু পড়াশোনাটাও ইচ্ছা করলে বাড়াতে পারে, কারণ ও 7.5টা চলছে। এবার কি কাজ বলতে আপনি কি জানতে চাইছেন, চাকরি না ব্যবসা? হ্যাঁ, ব্যবসা করতে পারে, কোনো অসুবিধা নেই। ওর ব্যবসায়িক ছক ফুড প্রোডাক্ট, খাদ্যদ্রব্যের ব্যবসা করতে পারে, হোটেল রেস্টুরেন্ট করতে পারে, গার্মেন্ট জামা কাপড় করতে পারে। হ্যাঁ, অতএব এই ধরনের প্রচুর আইটেম আছে, সেই ব্যবসাও করতে পারে। না হওয়ার কিচ্ছু নেই। যে গ্রহটা সঠিক জায়গায় নেই সেটা কিন্তু প্রতিকার করতে ব্যবসাটার জন্য প্রতিকারটা দরকার। প্রতিকার কর্ম এবং বিদ্যা, ঠিক আছে? আমি চাইবো ও যাতে পড়াশোনাটা আর একটু বাড়িয়ে নিতে পারে। হ্যাঁ, অবশ্যই যোগ আছে। আপনি করলে তো যোগ আছেই, আপনি শুয়ে থাকলে তো আর হবে না, কারণ যত পর্যন্ত করা হয়েছে পড়াশোনাটা ততটা তো যোগ ছিল। অতএব সচেষ্ট হতে হবে, আর প্রতিকার ঠিক মতো প্রপার ওয়েতে করতে হবে এই চার্টে, তাহলে গিয়ে ভবিষ্যৎটা ভালো গড়ে উঠবে। হ্যাঁ, অফলাইন, অনলাইন, অফলাইন সব আছে, কোনো অবস্থা নেই তো। আমার তো সব ব্যবস্থাই আছে। আপনার ফ্রন্টে যে বুকিং নাম্বার যাচ্ছে সেখানে অনলাইনে কখন কনসালটেশন করবেন বুক করে নেবেন, সব করে দেওয়া যাবে, কোনো তো অসুবিধা কিছু নেই। আজকেই নাম লেখাতে হবে, বুধবার বসতে গেলে। কবে? আগের দিন আপনি নাম লেখাবেন, কোনো অসুবিধা নেই। আর যদি সময়ের অসুবিধা হয় সেক্ষেত্রে অনলাইন করবেন, ঠিক আছে? লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, তন্ত্রের বিশেষ কোর্স, একদম শিক্ষা কোর্স। 100 স্টুডেন্ট আমার পড়াশোনা করছে অফলাইন এবং অনলাইন দুটোতেই। যারা ব্যস্ত তারা অনলাইনে করবেন, যারা ব্যস্ত নয় তারা অফলাইনে আসতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আপনার চতুর্থ ভাবের অধিপতি, চতুর্থ ভাবে যদি শুভগ্রহ থাকে, সপ্তমপতি যদি নবমে থাকে, নবমপতি যদি সপ্তমে থাকে, তাহলে আপনার জীবন সঙ্গিনী বা স্ত্রী কর্মে প্রতিষ্ঠা পাবে এবং সেখান থেকে আয় হয়ে সংসারের স্বাচ্ছন্দ্যতা ফিরবে। হ্যালো, হ্যালো, বলুন। আপনার প্রোগ্রাম মানে প্রথমে একটু বলে নিই, অনবরত দেখি আপনার খুবই বড় কষ্ট বলতে পারেন, খুব বড় ফলোয়ার, আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে। আচ্ছা, বলুন। মানে একটা প্রোগ্রামও মিস করি না, আপনি এত সায়েন্টিফিক তথ্যগুলো দেন, খুব ভালো লাগে। আচ্ছা, বলুন। একটু কর্মক্ষেত্রে ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 0102 দাঁড়ান, 0102, যেটা আর ইয়ারটা 1978, টাইম রাত্রিবেলা 10টার সময়। জিজ্ঞেস করতে চাইছিলাম আমার ক্ষেত্রে কি কোনো জন্মটা কোথায় হয়েছিল? হাওড়া। আচ্ছা, ফাইন। তুলা রাশি, বলুন। হ্যাঁ, তুলা রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। একটু
জানতে চাইছিলাম, ঘটনা এই মুহূর্তে আমি যে কর্মটা করছিলাম প্রায় 18 বছর ধরে। আপনাকে বলি, তুলা রাশির বৃহস্পতি এক অতিচারী গতিতে তুঙ্গ ক্ষেত্রে ঢুকবে আগস্টের শেষের দিক থেকে। আবার সেই কর্মের জায়গাটাই যে নরবরে হয়ে গেছে সেই জায়গাটা আবার ঠিক হবে, ঠিক আছে? এবং শনিটাও বক্রি হবে ন্যাচারালি, তার দুটো এফেক্টই আপনি পাবেন আগস্টের। হ্যাঁ শুনুন, আপনাকে বলি, হ্যাঁ প্রথম হচ্ছে না 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 বলছি আমি এই কর্মটা মানে গতকাল রিজাইন করে দিয়েছি আর কি। আমার 4 তারিখ থেকে একটা জয়েনিং আছে। আপনাকে বলছি আমি, প্রথম হচ্ছে বক্রী গ্রহগুলো কি করে, বক্রী গ্রহ যেই হাউসে থাকে সেই হাউস এবং আগের ঘর, দুটো ঘরের ফল দিতে গিয়ে ফলটা ভালো দিতে পারে না। এই একটা প্রবলেম হরোস্কোপে আছে। 2 নম্বর, ট্রানজিটে যা অবস্থান আছে, বৃহস্পতি অতিচারী গতিতে, বৃহস্পতির কর্কটে অবস্থান, শনি বক্রী, এই দুটোতে আবার কর্মের জায়গাটা ঠিক হয়ে যাবে। আর মনের মতো ঠিক হতে গেলে 26 সালের ফেব্রুয়ারি, তবে আবার আপনি কর্মে এই 4 তারিখ বলুন 10 তারিখ বলুন আবার জয়েন করতে পারবেন। হ্যাঁ, আর বলছি স্যার, মানে ভালো সময়টা কি ফেব্রুয়ারি পর থেকে না পরের দিকে একটু 26 ভালো অবশ্যই আছে, ভালো মন্দ নিয়েই জীবন। 26 সালের ফেব্রুয়ারি থেকে খুব ভালো যোগ, ঠিক আছে? তার মানে কিন্তু এই নয় তার আগে খারাপ, ঠিক আছে? এটা জেনে রাখুন। আর ওই 3 বক্রী গ্রহগুলোকে নিয়ে একটু হাওড়া ময়দানে একদিন আসুন, আমি আলোচনা করে ক্লাসের মতো বুঝিয়ে দেব। আর প্রতিকার কি করতে হবে, এগুলোই করতে হবে নাকি? হ্যাঁ, সব সময় উইক মানে বক্রী মানে রেট্রোগ্রেড, রেট্রোগ্রেড হচ্ছে উইক হয়ে যায়। সব ক্ষেত্রে হয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয়। বৃহস্পতি এবং শনি এই দুটো গ্রহ বক্রী হলে কিন্তু দুর্বল হয়। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টা থেকে 5টা, শুক্রবার নিজ গৃহ মন্দির ডহরা, শনিবার শোভাবাজার এবং সেকেন্ড স্যাটারডে বর্ধমান 12ই জুলাই 3কোনিয়া বাস স্ট্যান্ড, ব্যানার্জি লজ দুপুর 12টা থেকে 5টা, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। যারা ফোন করা বাকি আছে ফোন করে নেবেন। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু। হ্যালো হ্যালো বলুন বলুন, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 10ই সেপ্টেম্বর 2007, টাইম সকাল, কোথায়, কি জানতে চাইছেন বলুন। আচ্ছা, আপনার মেয়ের মাঙ্গলিক আছে, আর বিয়ের যোগটা কবে হবে সেইটা জানতে চাইছেন তো? হ্যাঁ, আপনার মেয়ের মাঙ্গলিকটা একটু অন্য ধরনের, সপ্তমপতি অষ্টমে আছে, একদম প্রপার মাঙ্গলিক, সেই অনুযায়ী কাটিয়ে প্রতিকারও করবেন এবং মাঙ্গলিক পাত্রের দিকে চেষ্টা করবেন। 2 নম্বর, বিয়ের যোগটা নভেম্বর 2025 থেকে, এই বছর নভেম্বর 2025 থেকে 26 সালের অক্টোবর, এই স্প্যান অব্দি বিয়ের যোগটা প্রবল। বাঁকুড়ার বাড়ির থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে, হয় দক্ষিণ নয় পশ্চিম। আর যেহেতু মাঙ্গলিকটা সপ্তমপতি অষ্টমে, সেটা কিন্তু অন্য দিক দিয়েও খারাপ। অষ্টমে মঙ্গল এই লগ্নের ক্ষেত্রে কিন্তু ইউটেরাস, জরায়ুতে সমস্যা, পিরিয়ডের সমস্যা বড় ধরনের ভুগতে পারে। রক্ত প্রবাল ভারী পড়াবেন, এছাড়া অন্য গ্রহের প্রতিকারও দরকার আছে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একদম স্বল্প পরিসরের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। যারা ফোন করা বাকি আছে তারা একটু ফোনটা করে নেবে। লাইভ হরোস্কোপ তন্ত্রোক্ত বিরাচার পদ্ধতিতে নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত
অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, এছাড়া বিষ্ণু তিথিতে আমার রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত বিষ্ণু তিথি, একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, এই তিথিগুলোতে কোন তান্ত্রিক ক্রিয়া কোন তিথিগুলোতে করা দরকার এটাকে জানা দরকার। শুক্লপক্ষে দরকার নিঃসন্তান দম্পতি, দাম্পত্য শান্তি। কৃষ্ণপক্ষে দরকার ষট ক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, শান্তি কর্ম। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন, হ্যালো বলুন, জন্ম তারিখ সময়টা বলুন। 3/3/2013, তাই তো? সকাল 11টা, কোথায়? হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। দুটো প্রশ্ন করতে পারবেন, করুন। কোন ক্লাসে পড়ছে? আচ্ছা, ভবিষ্যৎ জীবনের কথা বলি। মাধ্যমিক, হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করবে। ক্লাস 7-এর পর থেকে পড়াশোনাটা আরো রেজাল্টটা ভালো করবে। বায়ো সায়েন্স নিয়ে পড়ালে ভালো হবে। আর কিছু জানতে চাইছেন? শনি বকরি, বলছি আপনার কথাটা বলতে দিন। শনিটা বকরি রয়েছে, শরীরটা মাঝে মাঝেই ভোগাবে, ওই জায়গাটার প্রতিকার করুন। আর যে ধরনের এফোর্ট দিলে রেজাল্ট ভালো হয় সেই ক্ষেত্রে ওর একটু সমস্যা আছে, মানে পড়াশোনা করলেও খুব ভালো নম্বর পেতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে। সেই জায়গাটা আর শরীরটা, এই দুটোর প্রতিকার করতে হবে। হ্যাঁ, তার কারণ আছে, না না না, সেটা রাগ নিয়েও জন্মেছে, ওটা সারা জীবন থাকবে। কিন্তু প্রশ্নটা ওটা নয়, প্রশ্নটা এই পড়াশোনায় যে অনিচ্ছা, ইচ্ছা নেই, এই জায়গাটারই তো প্রতিকার করতে হবে। এবং শরীরের সঙ্গে মন রিলেটেড। শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকে, মন সুস্থ থাকলে শিক্ষা বা বিদ্যা, যে ক্ষেত্রে এনার্জিটা আসে, উৎসাহটা, তা সেই জায়গাটার জন্যই তো প্রতিকারটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি গোবরডাঙ্গায় থাকেন, কোনো সমস্যা নেই, বুকিং নম্বরে ফোন করে যেটা কাছাকাছি চলে আসতে পারবেন। প্লাস অনলাইনেও করতে পারবেন, সব ব্যবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ, সব করা যায়, এখন কোনো অসুবিধাই নেই। না, সেটা তো একটা ফোনে একজনেরটাই জানতে পারবেন, ওটা আবার আমি কালকে তো লাইভ করব, তখন জেনে নেবেন। ঠিক আছে, আমার এই সময় ফিক্সড, দুপুরবেলাও ফিক্সড। আপনি যদি অনুষ্ঠান আগে থেকে দেখে থাকেন তাহলে নিচে স্ক্রল যাচ্ছে, সব লেখা আছে। হ্যাঁ, নমস্কার লেভেল লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, বৃহস্পতিবার শাওরাফুলি, বুধবার সোদপুর স্টেশনের পাশে। আর অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স চলছে। আজকের মতো বিদায়, নমস্কার।